হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। শুরু করে দিলাম আজকের মতো আর একটি ব্লগ ভিডিও। আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। আর এই ভিডিওতে দেখাবো অনেক জিনিস। আর ওইগুলো কিন্তু গার্ডেনিং যারা পছন্দ করেন তারা পছন্দ করবেন। আর ওই টমেটো গাছে দেখুন কি ধরনের যে টমেটো ধরেছে, কত টমেটো একসাথে ধরেছে। আর ওই গাছগুলা কিন্তু 6-7 হাত লম্বা হয়ে থাকে, এত লম্বা গাছ। আর এত এত টমেটো ধরে এক একটা গাছে, কি বলবো। তো বুঝতেই পারছেন গাছের নিচে যেহেতু এত টমেটো, গাছের সারা গাছটা জুড়ে কতটুকু টমেটো ধরতে পারে। আমি অবাক হয়ে গেছি এত টমেটো দেখে। আসলে যে কত ধরনের টমেটোর বীজ আছে সেটা আমরাও জানি না। তো কিছু কিছু চাইনিজ টমেটো যেগুলো আছে ওগুলাতে কিন্তু অনেক অনেক ধরে, কিন্তু ওই টমেটোগুলাতে এরকম ধরে, এটা ভাবনার বাইরে। আর এটা হচ্ছে বেডরুট। অনেক সুন্দর সুন্দর বেডরুট এখানে আছে। তো পাতাগুলা কিন্তু খুবই সুন্দর, মনে হচ্ছে যে সালাদ হওয়ার মতো এইরকম পাতা। আসলে খুবই সুন্দর পাতা। আর নিচের দিকে কিন্তু অনেক বেডরুট আছে। এখানে উঁচুতে বেডরুট চাষ করা হয়েছে। এদেশের সারের যে মাটিগুলো আছে, মাটিতে যে সার দেওয়া থাকে, ওই সার ওয়ালা মাটিতে কিন্তু কোনো কিছু লাগালে এত এত ফসল হয়। খুবই সুন্দর ফসল ধরে। আমাদের বাংলা লাউও হয়ে থাকে এইরকম মাটি দিয়ে, কিন্তু চাষ করলে বাংলা লাউও ধরে। বাংলা লাউ ছাড়া বাংলাদেশে অনেক কিছুই ধরে, যেমন শিম, বাংলা লাউ, তারপর হচ্ছে মিষ্টি লাউ যেগুলা, ওগুলাও হয়। তারপর বাংলাদেশি টমেটো, তারপর হচ্ছে বাংলাদেশি নাগা, তারপর বাংলাদেশি অনেক জিনিস যেগুলো বাংলাদেশে হয় এদেশেও হয়, কিন্তু খুবই যত্ন সহকারে ওগুলাকে করতে হয়। আর একটু বেশি গরম পড়লেই কিন্তু ওই ফসলগুলা ধরে থাকে। কাঁচা লঙ্কা তো কি বলবো, অনেক কাঁচা লঙ্কা হয়ে থাকে এদেশে। সার দেয়া মাটিতে কিন্তু অল্প জায়গাতেই অনেক কিছুই করা যায়। তো আমিও এরকম করে আগে করতাম, কিন্তু এখন যদিও আমার গার্ডেন আছে, তো আমি হচ্ছে নানা সমস্যার কারণে গার্ডেনে চারাও করেছিলাম, কিন্তু ওই চারাগুলো আমি আর যত্ন করিনি। কারণ এই ঘরে আমরা হয়তো থাকতে নাও পারি, এজন্যই কিন্তু কিছুদিনের মধ্যে নতুন করে হয়তো চলে যাব। এজন্যই আমি এবছর আর তেমন একটা গার্ডেনিং করিনি। আমি কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই আপনাদের সাথে, কারণ এবছর আমি গার্ডেনিং বলতে কিছুই করিনি। বাংলা লাউ, তারপর টমেটো কিছুই করিনি। কিছু করেছিলাম শুধুমাত্র আলু যেগুলা, ওইগুলাই করেছি, আর কিছুই করতে পারিনি। কিছু লাল শাক করেছি, আর হচ্ছে কিছু ডাঁটা বা ডুগি যেগুলো, ওইগুলোই করেছি। আর হচ্ছে একটু মিষ্টি লাউ, এই পর্যন্তই, এতটুকুই, এর থেকে বেশি করিনি। যদিও নাগা টাগা একটু লাগিয়েছিলাম, ওইগুলা যত্নের অভাবে মরে গেছে। যত্ন করি নাই, কারণ এগোরে থাকবো না, যখন তখন চলে যেতে হবে, এর জন্যই কিন্তু আমি আর কিছুই করি নাই। আর এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছিলাম, তো আস্তে আস্তে রান্নাটুকু করে নিচ্ছি, কারণ বাচ্চারা অনেক তাড়া করছে, ওরা হচ্ছে বাইরে যাবে, এজন্য একটু তাড়া করছে। তো ভাবছিলাম রান্নাটুকু যদি বসিয়ে দেই, অনেক কাজের ফাঁক দিয়ে রান্নাটুকু করে নিলে কি হবে, আমি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো। কারণ দুপুরে খাবারটুকু শেষ করে বাইরে চলে যাওয়ার ইচ্ছা আছে। এখন দেখা যাক কি হয়। আগে আমার রান্না শেষ করতে হবে, তারপর বাচ্চাদের খাওয়াতে হবে, আমরা খাবো, তারপর সবাই একসাথে বাইরে চলে যাব। আর বাচ্চারা এত তাড়াহুড়া করছে যে কি বলবো, আমার রান্নাতে অনেক ডিস্টার্ব করছে ওরা। ওরা শুধু বাইরে চলে যাবে চলে যাবে, এরকম এরকম করছে। তো খুব তাড়াতাড়ি করেই আশা করছি শেষ হয়ে যাবে রান্নাটুকু। রান্না শেষ করে সবাই একসাথে খেয়ে দিয়ে তারপর হচ্ছে বাইরে বের হয়ে যাব। আর কোথাও যাব এটাও ভাবতে পারছি না, কারণ ওরা যখন তখন বাইরে চলে যাবে, যখন তখন কোথায় যাব কি করব সেটাই বুঝতে পারি না। প্রায় সময় ওরা প্লেগ্রাউন্ডে যেতে চায়, বিভিন্ন প্লেগ্রাউন্ডে, তো ওদেরকে নিয়ে যাই, ওরা যেখানে বলে সেখানে কিন্তু নিয়ে যায়। এখন ওদের জানা হয়ে গেছে কোন প্লেগ্রাউন্ড সুন্দর, কোথায় গেলে ওরা খেলতে একটু সুবিধা হবে, এখন ওরা জেনে গেছে। তো ওরা যেখানে বলে সেখানেই কিন্তু ওদেরকে নিয়ে যেতে হয়। তো চলে যাই, একটু খেলাধুলা করলো আর আমরাও বসে থাকলাম। তো ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করি, খেলাধুলা করি, তারপর বাইরে কিছু খেলে খাই। আর যদি খাবারের প্রয়োজন না হয় তাহলে তো ঘরে চলে আসি, তারপর ঘরে খাই।
এইরকমই হয়। আর একটু ঠান্ডা ড্রিঙ্ক, ডাবের পানি ওইগুলো তো আর খাওয়া হয়, বাইরে চটপটি যেগুলো ওগুলো তো খাওয়া হয়। আর বিশেষ করে তো ওয়েস্টেবল ওগুলোতে গেলেই তো কিন্তু বাঙালিয়ান খাবার সিঙ্গারা চমচা ওগুলো তো না খেলেই নয়, ওগুলো তো অবশ্যই খেতে হয়। আর এদিকে ভাতও রান্না হয়ে গেছে, তো একটু একটু করে সব কিছু সেরে নিচ্ছি। আর ওদিকে টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি, ওরা খেতে বসে গেছে, তো কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে বের হয়ে যাব। আর আমি সবার শেষে খাবো, কারণ ওদের খাবার শেষ হয়ে গেলে তারপর আমাকে খেতে হবে। তো সবার শেষে খেয়ে আর এখন রেডি হয়ে নেব, তো চলে যাব ভিক্টোরিয়া পার্কে। আর ভিক্টোরিয়া পার্কে ওরা যেতে চাইছে, এজন্যই কিন্তু চলে আসছি ভিক্টোরিয়া পার্কে। তো অনেক দিন পর ভিক্টোরিয়া পার্কে আসছি, আসলে মন চায় কয়েকদিন পর পরই আসি, কিন্তু আসা হয় না, চাইলেই আসা হয় না। তো ওরা যেখানে বলে সেখানে যেতে হয়, এজন্যই কিন্তু যেতে পারি না, এক এক দিন এক এক জায়গায় যেতে হয়। তো আসছি ভিক্টোরিয়া পার্কে, অনেক সুন্দর পরিবেশটা, আর অনেক ভালো লাগে ভিক্টোরিয়া পার্কে ঘুরতে গেলে, অনেক ভালো লাগে। আর এখানে কিন্তু অনেক বড় বড় মাছ আছে, আর পানিটুকু একটু ময়লা, তারপরেও আমি চেষ্টা করছি, পানি একটু কালো কালো, আমি চেষ্টা করছি মাছগুলা দেখানোর। আমাদের দেশের রুই মাছের মতো মাছগুলা কিন্তু অনেক বড় বড়, এক একটা মাছ অনেক বড় বড়। আমি জানি না আপনারা কেমন বুঝতে পারছেন মাছগুলা, আসলে অনেক মাছ আছে এখানে, আমরা যতবারই যাই মাছগুলা দেখি, তো অনেক ভালো লাগে, অনেক সুন্দর বড় বড় মাছগুলা। তো এত বড়, অনেক ওজন হবে ওই মাছগুলাতে। আর অনেক হাঁস পাখি তো আছেই, যেগুলোকে মানুষও খাবার দেয়, আর পার্কের কর্মীরা তো দেখাশোনা করেন, হাঁস পাখিদের খাবার দিয়ে থাকেন। তো আসলে অনেক ভালো লাগে, পানির ধারে যখন বসে থাকি তখন কিন্তু খুবই সুন্দর, ঝর্ণার মতো একটু পানি পড়ে উপর দিক থেকে, খুবই ভালো লাগে। আর এখন আবার পার্কে বড় অনুষ্ঠান হতে যাচ্ছে, ওখানে মনে হয় গান হবে। তো চারিদিক থেকে পার্কে কিন্তু অনেক কাজ করানো হচ্ছে, কারণ ওই গানের অনুষ্ঠান অনেক বড় হয়ে থাকে, আমরা দেখেছি বড় অনুষ্ঠান হয়ে থাকে। আর এত এত মানুষের লাইন ধরে যায় অনেক দূর থেকে, বার্মিংহাম, ম্যানচেস্টার, তারপর অনেক দূর দূর থেকে ওই অনুষ্ঠানে মানুষজন এসে থাকেন, কারণ ওটা বছরে একবারই হয়, আর অনেক বড় অনুষ্ঠান হয়, এজন্য এত মানুষের ভিড় হয়ে থাকে ওখানে। আর খুবই বড় ভিক্টোরিয়া পার্কের জন্য কিন্তু পার্কের এক সাইড দিয়ে অনুষ্ঠান করলেও বোঝা যায় না, তবে অনেক দূর থেকে সাউন্ড আসে, গানের সাউন্ড, ওইগুলো কিন্তু অনেক দূর থেকেই শোনা যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্থতা কামনায় নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।